বৌমা? কেন মা, চান করে বেরালাম। বাবা, এতক্ষণ লাগলো? হ্যাঁ, আজকে একটু শ্যাম্পু করলাম তো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তা বলে এত সময় লাগলো? আগেই বলতে। আগে হলে তো আমি এই সময়ে কাপড় কাচা থেকে শুরু করে চান করা, রান্না করা, পুজো করা সব শেষ করে ফেলতাম। এখন বয়স হয়েছে তাই একটু। তাও এখন যদি জানতাম এত দেরি হবে, এখনো তাই করে ফেলতাম। বাবু তো ছিল, বাবু আর আমি মিলে করেই ফেলতাম। কি বল বাবু? হ্যাঁ, সে আর বলতে। কি বললে? এখনকার দিনের ছেলেমেয়েরা যা স্লো হয়ে যাচ্ছে। বৌমা, চান করতে গেছিলে? হ্যাঁ, কেন? বিছানাটা একটু গুছিয়ে দাও তো। কেন? আমি কেন করব? আমি তো ভাবলাম আমার চান করার মধ্যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, পুজো দেওয়া, খেতে দেওয়া সবই হয়ে যাবে। তোমরা তো দেখছি আমার মতো স্লো হয়ে যাচ্ছ দিন দিন। Oh no! উফ বৌমা, এটা ঘর না জঙ্গল? আমার কি অবস্থা করে রেখেছো ঘরটা। তোমার ছেলে ভেতরে মিটিং করছে, ওই জন্য আমি এখানে এসে বসলাম। সে তা তুমি বসো, তাতে তো আমি আপত্তি করিনি, কিন্তু ঘরটাকে একটু গুছিয়ে তো রাখো। বলছিলাম মা, আমার একটা কাজের জন্য অ্যাওয়ার্ড দিচ্ছে, আমাকে ওখানে যেতে হবে। বাহ, সে তো ভালো কথা। সে যাও, সে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরটা তো গুছিয়ে রাখো। বড় বড় কাজ করতে গেলে এরকম ছোটখাটো নোংরা একটু তো হয়। জাস্ট চিল মম। কিছু কি খুঁজছো বৌমা? হ্যাঁ মা, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না। Nice. পড়ছিলে যখন সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে, ওটা সোফার তলায় পড়েছিল, আমি তুলে রেখেছিলাম। থ্যাংক গড তুমি পেয়ে গেছো। কি যেন তখন বেশ বলছিলে, জাস্ট চিল মম। শুনতে বেশ ভালো লাগছিল। জানিস তো বাবু, বিয়ের পর আমরা শ্বশুর শাশুড়ির সামনে মাথা থেকে ঘোমটা নামানোর কথা ভাবতেই পারতাম না। আর এখনকার মেয়েরা সমাজ অনেক এগিয়ে গেছে বলো। তখনকার মেয়েরা কজনই বা রিসার্চ করার সুযোগ পেত। সেদিন তো মিতা আন্টি ফোন করেছিল, জানিস তো বাবু, বলছিল এখনকার ছেলে মেয়েরা যা টকাস টকাস করে মুখের উপরে কথা বলে, আমরা তো ভাবতেই পারতাম না। বাড়িতে তো আমাকে মা কোনো কাজ করতে দিত না, শুধু বলতো পড়ার সময় শুধুই পড়বে। রাতে দেরি করে ঘুমোতে যাওয়া, সকালে দেরি করে ওঠা, কথা না মানা, এগুলো আমরা কোনোদিন ভাবতে পেরেছি? আর এটু কাটা না মানা, সেগুলো যদি বলেছি তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যেত। এখন আর এসব নিয়ে কে ভাবে, পরিষ্কার থাকলেই হলো। জানিস তো বাবু, পাশের বাড়ির মিনাদি বলছিল, মায়া তুমি কত কাজ করো, এসব করার কি আর তোমার বয়স আছে? আমি বললাম আমার কাজ আমি ছাড়া আর কেই বা করে দিবে, নিজেরটা তো নিজেকেই করতে হবে, তাই না? সে তো মালতী না এলে এক কাপ চাও আমাকেই করে খেতে হয়। তা চা খাবে বলতেই পারতে। সব কথা কি আর মুখে বলা যায়? কিছু কথা বুঝেও নিতে হয়। আর এখন বয়স হচ্ছে, কেউ একটু মুখের সঙ্গে ধরলে আমারও ভালো লাগে। ও এই কথা, দাঁড়া আমি বানিয়ে আনছি। আমি আনছি। না না, তুমি বসো, আমিই বানিয়ে আনছি। বাবুরও বোধহয় আমার মতনই ভাগ্য, নিজের কাজ নিজেকেই করে নিতে হবে।
বৌমা, ও বৌমা, আমি যে শাড়িটা প্রেস করতে দিয়েছিলাম নিয়ে এসছো? কই না তো। তোমাকে যে বললাম নিয়ে আসতে, আমি সন্ধ্যেবেলা একটা নেমন্তন্ন বাড়ি যাব। আসলে মা আপনিই তো বললেন যে আপনাকে সারা জীবন নিজের কাজটা নিজেকেই করতে হয়েছে, তাই আমি আর গেলাম না। আপনি নিজের কাজটা নিজে করে নিন। বৌমা পায়েসটা করেছিল, খেতে তো দারুণ হয়েছে। এবার তোমাকে টক্কর দেওয়ার লোক এসে গেছে কিন্তু। এবার ভেবে দেখো, কোনো এক্সপেরিয়েন্স নেই, তাহলেও এত ভালো বানিয়েছে। এক বলে ছক্কা। বাবা এখন তো ইউটিউব দেখে সব রান্না করা যায়, ওখানে তো সব লেখা থাকে, জাস্ট একটু ফলো করতে হয়, আর কিভাবে কি করা যায় সব ওখানে লেখা থাকে, কোনো ব্যাপারই না রান্না করা। কি বলেন শাশুড়ি মা? আপনার জন্য একটু আনি মা। না, থাক থাক, আমি এখন খাবো না। কি গো বৌমা, তোমার মাংস রান্না হলো? আসলে মা আমি আপনার কাছেই আসছিলাম, আমি বুঝতে পারছি না কষাটা ঠিকঠাক হয়েছে কিনা। এই যে বললে ইউটিউব দেখে সব শিখে নিয়েছো, এক্সপিরিয়েন্স থাকার দরকারই নেই। থাক, ওসব ভেবে আর লাভ নেই। আমি বরং তোমার বাবাকে গিয়ে বলি তোমার বৌমা আজকে মাংসটা জমিয়ে রান্না করেছে। এই ছেলেটাই বেশি কুট করে, তাই না? আর এটা অন্য ছেলে, তুমি একটা অন্য ছেলের সাথে গুলিয়ে ফেলছো। মানে ওটা দেখো। তুমি গুলিয়ে ফেলছো, আমি ঠিকই বলছি, তাই না মা? আমি ঠিক বলছি না? বৌমা তো ঠিকই বলেছে, তুই কিছু জানিস না, চুপ কর। যা তো জাগে বাবার সাথে বসে খেলা দেয়, কিছুই জানি না। ও বৌমা, তোমাকে পা লেগে গেল। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না।